সুপর্ণার মধ্যে ঝামেলা লেগে গেছে। তো হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আগের দিনের ব্লগে আমি ছিলাম না, কিন্তু আজকের ব্লগে আমি থাকবো। আর আজকে পিয়ালিদের বাড়ি নেমন্তন্ন আছে। আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। আর আমরা আজকে কী করলাম এটা দেখার জন্য পুরো ব্লগটি আজকে দেখতে হবে। তো দেখতে থাকুন। গাইস, তোমরা তো আমাদের আগের মিনি ব্লগটাতে দেখেই নিয়েছো আমাদের বাড়িতে কার্তিক পুজো ছিল। তো আজকের এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে আমাদের চ্যানেলের অন্যান্য স্টাররা এসে কি কি মজা করলো। তো দেখতে থাকো গাইস। আমাদের পুজো আজকে কমপ্লিট হয়ে গেছে, তো কালকে আবার দেখা হচ্ছে। আর একটা কথা ভুলে যাচ্ছি, কালকে আমাদের স্টারগুলো আসতে চলেছে আমাদের বাড়ি। কালকে দেখা হচ্ছে সবার সাথে। টাটা। হে গাইস, গুড আফটারনুন। এখন বাজছে 12:48। তো এখন সব বাড়িতে লোকজন আসতে চলেছে, মানে ঠাকুরের ভোগের খাওয়া দাওয়া। তো গাইস, কালকে রাতে আমি অবশ্যই তোমাদের বলেছিলাম যে আমাদের চ্যানেলের যে স্টারগুলো আজকে আমাদের বাড়ি আসতে চলেছে। তো কিছুক্ষণ ওয়েট করো, ওরা চলে আসবে। তারপরে তোমাদের সাথে দেখা করেছি কি হচ্ছে, কি আয়োজন হচ্ছে তোমাদের চলো দেখাই। মানে এই রান্নাবাড়ি হচ্ছে, সব কাটাকুটি হচ্ছে, ওখানে মা রান্না করছে। তো এই অবধি সব আয়োজন হচ্ছে, তারপরে একটু পরে দেখাই। তো গাইস, এখন আমি যাচ্ছি আমাদের চ্যানেলের অন্যান্য স্টারদের আনতে। অন্যান্য স্টাররা চলে এসছে, তো চলো যাওয়া যাক। কাকা আমার ব্যাগ নিয়েছে। সালে ওই যে কাকা রিজুর মতো ব্যাগ নিয়ে নিয়েছে, সেম সেম সেম। কাকা বার্তাও দেয়নি। আমাকে শুটটা করতে দেবা। শুট কর। এই যে পিয়ালি হালকা করে প্র্যাঙ্ক হয়ে গেছে এখন। একটু কি বলবি বল। রোগ শয়তান তোরা। আমি 4:30টার মধ্যে বেরিয়ে যাবো। শয়তান তোরা। ওই 4:30টার মধ্যে কিন্তু আমি বেরিয়ে যাবো। স্টেশনে যাবো, স্টেশনে গিয়ে কার বাড়ি যাবো? পিয়ালি বাড়ি যাবো। A few moments later. আকাশ মাঝ রাস্তায় ট্রেন আটকে গেছে, এটাই হয়। ঠিক আছে গাইস, अभी मजा आएगा ना भिड़ो। এই গাইস, স্নেহা মিষ্টি নিয়ে এসেছে কিন্তু আমার হাতে মিষ্টিটা। এখন আমরা যাচ্ছি মিষ্টি কিনতে। এই তো এখানে এটা নিবি নাকি এটা নিবি? এটা মিষ্টি সব মিষ্টি আমি নিয়েছি গাইস। আকাশ নিচ্ছ, আমাদের একটা লজ্জাবোধ আছে, অন্যের বাড়িতে যাচ্ছি মিষ্টি ছাড়া যাবো না। অনেক কিছু নিয়ে এসছে গাইস। এগুলো কি নিয়ে এসেছিস নি? আর কিছু এই যে এসছে বাবা। এই চুলটা কিভাবে কাটলি? হ্যান্ডসাম বয়। হ্যাঁ, মন্দিরটা দেখাবি না? হ্যাঁ চ গাইস, আজকে মন্দিরটা দেখিয়ে আসি ওদের। এই যে আমাদের হারিয়ে যাওয়া স্টার। হ্যাঁ, নদী পার হচ্ছে, নদীর মাঝখান দিয়ে বাঘ চলে গেছে। ও বাঘ যাবো না। বলছি আমার খুব ঘুম পাচ্ছে, টাকা পেয়েছে। জুস পিলা দো। এটা সুমনা বললো। যদি ব্লগে ছাড়া হয় তুই আমি জঙ্গলে চলে যাই। আমি একবারই চলে যাচ্ছি জঙ্গল। সত্যি এই যে আমাদের বাড়ির রাস্তা দেখে নি। তো আমরা এখন যাচ্ছি। ওরা বল, তোরা বল। জুস পিলা দো। আমরা গরিব। তুই সেই ব্লগে কোথায় ছিলিস সেটা বলতে পার। আমি ওই ব্লগটাতে ছিলাম না। সবাই হ্যালো করে দাও। আবে সালে হ্যালো, আমাদের বাড়িতে সবাই চলে তা।
তো গাইস আমরা এই মন্দিরটা দেখতে এসেছি। গাইস রিজু পালিয়ে বিয়ে করবে, আগের দিন বলে দিয়েছে। রিজু কার সাথে? ছাপড়ি। ও আচ্ছা আচ্ছা, এই যে আমাদের পাত্রী একদম পোজ মেরে শুয়ে আছে, রিজুর জন্য পারফেক্ট। কুকুর নাকি তো এইভাবে ডাকছে? ওকে এটা বেঁধে দিচ্ছে। সেদিন আগের দিন ওকে খাইয়ে দিচ্ছে, আজকে এটা বেঁধে দিচ্ছে কেন? তার মানে ওদের মধ্যে ভাই বোনের সম্পর্ক। না না, অন্য কিছু না গাইস। ওই যে এ বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায় জন্মকাল। এই যে ছাপড়ির চুল কাটারে বাবা, ওর গিফট তোকে দিলি রে। মাইক নেবো, মাইক। ভাই তোরা আমরা কান্না করবো, হাতটা কেটে গেছে তাই। এই যে আমাদের সেই স্টার হয়ে গেছিল। হাই গাইস, এটা আমাদের সেকেন্ড গাইস এসেই খাট রেখে দিচ্ছি। আমি তো এদিকে বসেছিলাম, ওখানে কি হয়ে গেছে? কাদের বসাতে? এই যে তোদের। তুই কি করছিস? কার্তিক পুজো হচ্ছে, খাটটা রিপেয়ারিং করা হয়েছে। আগে বল তুই ব্যাগটা কেন নিয়ে এসেছিস? এই ব্যাগটা ওর কারণ কি? বাবা রিজু ভাই মুখে বল। আমাদের মধ্যে রিজুর একটা মানে ব্যাপার আছে যে রিজু বাবা লাইন পার করে আকাশের জন্য 20 মিনিট বসে 20 মিনিট ফোন দেখাবো। তাদের কাছে এটাই কর। দেখা যাক। কালকে ঝগড়া করছিল কেন এরকম? তুই চিৎকার করলি কেন? আমি তোর মা বললো না 8টার মধ্যে ঢুকতে। তোর মা বললো না 8টার মধ্যে ঢুকতে। তোরা আগে শুরু করেছিস। শুরু করেছিস তোরা আগে শুরু করেছিস। শুরু করেছিস না তুই চিৎকার করলি। এই অ্যাড্রেস কি বলছি? শীতকালে নদীতে কোন কোথায় আর বৌদি পরে আসছি। না, যেটা বলছি না, ও এরকম করছে। ও এরকম করছে। ঠিক আছে, কালকের কথা তুই আগে চিৎকার করলি কেন? ওরা করে তুই ভুলভাল অ্যাড্রেস বলছিস কেন? মোটো ভুল অ্যাড্রেস বলি। কি বলে বল? কি পুজো করে মণ্ডপের ভেতরে মণ্ডপ কাবিয়া আবে সালে। ভাই তোরা না খুব মিথ্যা কথা বলে, গাইস তোমরা বিশ্বাস করবে না। হ্যাঁ আমি বলেছি। আমি ক্যামেরাম্যান, গাইস আমি ক্যামেরাম্যান। ও ভিউয়ার ও ভিউয়ার আরে তো ও সরি ও আমি স্টার ওর সাথে এমন করছি হলো কাজ সত্যি একটা চোখ থেকে জল বেরোচ্ছে একটা চোখ থেকে আমার বলতে না তুমি বলতে দাও যে আমাদের দুঃখটা শুনি এরকম বাজে বাজে ঝগড়া করে দিলি যাই না কাকে দাঁড়া দিয়ে দিছিস আমাকে দিছিস আমাকে দিছিস। হ্যাঁ ভাই ওই তো রক বিয়ার। আমাকে একটা কথা বলবে, সেটা কি কার্তিক পুজোর ব্লগ হচ্ছে? কার্তিক পুজোর ব্লগ? আমাকে যে আমার মা তালা দিচ্ছিল তার আগে থেকেও বলছিল না যে 7টার মধ্যে লাগবে 8:30টার মধ্যে বাড়ি ঢুকতে লাগবে। আমি বলেছি না 8টার সময় যাবো সবাই একসাথে
একসাথে বেরোবো না ঠিক আছে রাতে আমরা চলে যাই, এর জন্য ওরা এই ঝামেলাটা করে ইচ্ছে করে। তো গাইস, আমাদের মধ্যে এইসব ছোটখাটো ঝামেলা চলতেই থাকবে। তাহলে কি করতে হবে? এরপর কি কি ঘটছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলে নজর রাখতে হবে। তো কার্তিক পুজোর ব্লগ এপিসোড 2 নিয়ে আসছে খুব শীঘ্রই। সেটা দেখার জন্য আমাদের চ্যানেল আমরা ভদ্রতে নজর রাখো আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।